প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে রান্না করে দেখাবো লতা বড় মাছের মাথা দিয়ে ঝোল। আসলে অনেকভাবে এই লতা রান্না করেছি, তবে আমার কাছে এই রান্নাটাই বেস্ট মনে হয়েছে, তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার অনেক ভালোবাসা আপুরাই আছেন, অনেক সুন্দর করে এই লতা রান্না করে থাকেন। আবার অনেক আপুরাই আছেন যারা লতা রান্না করতে জানেন না, কিভাবে রান্না করব কিভাবে করব না এটা নিয়ে বিভাগে পড়ে যান। তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই রেসিপি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আর ছোট একটি রিকোয়েস্ট করব, ভিডিও দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো এই রান্না তৈরি করার জন্য আমি লতা নিয়েছি। এখানে কতটুকু লতা বলতে পারছি না, বাইরে থেকে কুটিয়ে নিয়ে এসছে। আর দুটি আলু ছোট ছোট করে চিকন করে কেটে নিয়েছি। একটি বড় মাছের মাথা আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে মাথাতে একটু হলুদ মাখিয়ে নিয়েছি। চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি আর মাথাটি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই মাথা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন লাল লাল হয়। যদি মাথাটা ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু এই মাথার কোনো গন্ধ থাকে না। তো আমি যেহেতু এই মাথা ভেঙে রান্না করব, তাই তো যদি ভালোভাবে ভাজা না হয় তখন একটা আঁশটা গন্ধ করবে। তো এই জন্য অবশ্যই মাথাটি ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুনগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। এরপরে নাড়াচাড়া করে যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। চুলা লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন হলুদটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কুটে ধুয়ে রাখা সেই লতা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলার লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়া দিচ্ছি। তো এইভাবে আমি আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। এরপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। বেশি করে পানি দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, লতা গলে যাবে। এজন্য অল্প পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এরই ফাঁকে অন্য একটি চুলায় একটি কড়াইয়ের মধ্যে 1/2 চা চামচ জিরা টেলে নিচ্ছি। এরপরে ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আগে যে ভেজে রেখেছিলাম মাছের মাথা, সেই মাথাগুলো দিয়ে দিলাম। নাড়তে নাড়তে মাথাগুলো ভেঙে দিতে হবে। তো আমি যেহেতু আজকে মাথাগুলো ভেঙে রান্না করব, এই জন্য মাথাগুলো অল্প করে ভেঙে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু আস্ত মাথা রেখেও এই রান্নাটা করে নিতে পারেন। আর তরকারিটা কিন্তু অবশ্যই সাবধানের সাথে নাড়াচাড়া করতে হবে যেন লতা না গলে যায়। এখন আমি বেশি করে পানি দিয়ে দিলাম। যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু রেখে আমি বাকি পানিটা টেনে নিব। তো নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনাটা আবারও ঢেকে দিচ্ছি চুলা হাই ফ্লেমে রেখে। এখন যে জিরাগুলো টেলে রেখেছিলাম সেই জিরাগুলো বেটে নিচ্ছি। তো আমি অল্প জিরা এই জন্য ব্লেন্ডারে দিলাম না বা হামানদিস্তাতে করে নিলাম না। রুটি যে বানাই সচরাচর সেই রুটি বানা পিঁড়িতে আমি সব সময় এরকম করে জিরা গুঁড়ো করে নিই। তো এই তো তরকারি আমার হয়ে এসছে। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে যে জিরা গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরা গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে। এরপরে চুলা বন্ধ করে দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন 5 মিনিট পর আমার তরকারির কত সুন্দর কালার আসছে।
আলহামদুলিল্লাহ, এইভাবে রান্না করে আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমি তো সবসময় এইভাবে রান্না করি, একবার রান্না করেছিলাম তখন আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো ফ্রেন্ডস, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।